দিকে অস্ত্র শস্ত্র লইয়া কাফির হল। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনি হজরত যাওকা, কোনো আপত্তি আমার নাই, আপনি জমিনও বসিয়ে হোকা, এটা আমি চাই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হুজরা শরীফ আরাম করুন। হোকা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, কত কঠিন পরিস্থিতি। নবীজি যেই চাদর মুবারক, নবীজির যেই চাদর মুবারক শরীরে লাগাইয়া শরীরে দিয়ে আরাম করতাম, সেই চাদর মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরে লাগাইয়া শরীরের উপরে দিয়া আরাম করটা ঘুমাইরা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা হইল, আলী, তুমি জানো যে কাফির হল গড় ঢুকি যাইব, তুমি যখন নবীর চাদর দিয়া মুখ ডাকিয়া যখন আরাম করবাই ঘুমাইবাই, তোমারে নবী মনে করিয়া হত্যা করি লাইব, তারপর ওখানে তুমি এই দায়িত্ব নিলাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও দুনিয়ার মানুষ, আমি আলীর ধারণা হইল, আমি আলীর প্রাণ যা কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবী যদি দুনিয়ার জমিনও না থাকুন, আমি আলী বাঁচিয়ে থাকার লাভ নাই। আমার জীবন যায় যাও কি কোনো সুবিধা নাই, আমার জীবনের কোনো মায়া নাই, কিন্তু আমি আমার নবীরে যত ভালোবাসি। হুকে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে জান কুরবান দিলা ওই দিন, যেন কঠিন পরিস্থিতির সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হুজরা শরীফ আরাম করলা, নবীজির চাদর গাদ দিয়ার ওই সময় নবীজি হিজরত রওনা দিলা। হুকে সুবহানাল্লাহ। হাজিরিনে কিরাম, আমরার অন্তরের দ্বারা, আমলের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা আমরা নবীর ভালোবাসার বই প্রকাশ করতাম, নবীজির ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাইতাম। আল্লাহ আমরা রে তৌফিক দিক, আমরা বলি আমিন। হাজিরিনে কিরাম, এই মাহফিলটা প্রতি বছর আপনারা চাইনি না, চাইন না? কথা বলেন।